কি পরিমাণে নবী ভালোবাসা ছিল, নবী প্রেম ছিল দিলের মধ্যে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে গিয়ে সামনে গিয়ে নবীর বুকটাকে জড়ায় ধরছেন। সুবহানাল্লাহ। নবীর বুকটাকে জড়ায় ধরার পর এইবার যতগুলো তীর এসে নবীর দিকে তাক করেছিলেন, প্রত্যেকটা তীর এসে আবু তালহার পিঠের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। যেহেতু নিয়ামত রয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে
আমাদের সকলেই কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বড় একটা নিয়ামত পেয়েছি। গত সপ্তাহে আল্লাহ আমাদেরকে নিয়ে হায়াতে বাঁচিয়ে রেখেছে। দুনিয়ার সব ফিতনা ফাসাদ, দুনিয়ার কাজ, গুনাহের কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, ঠিক আছে, সব কিছু আল্লাহ বেঁধে রেখে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। যেহেতু নিয়ামত পেয়েছে, আবার দিল বলে খুশি কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়ার মধ্যে হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কতটা কিন্তু সত্য হাদিসের কথা আমরা বহুমূল্যে করতে পারি। দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার, সবাই বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথেই কিয়ামত। দেখো, আপনি একজন আল্লাহ ওয়ালার সাথে চলবেন, ঠিক কিয়ামতের ময়দানে আপনার সাথী হবে সে আল্লাহ। আপনি একজন মদখোরের সাথে চলবেন, মদখোরকে ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে আপনার সাথী হবে একজন মদখোর। আপনি একজন জেনারেলের সাথে দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে আপনার সাথী হয়ে যাবে কি? আপনি জেনারেলের সাথে। এজন্যই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি আপনার সম্পর্কটা, আপনার সেই ভালোবাসাটা আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য, তাইলে কিয়ামতের সাথী হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। শুরুতে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাইলে তোমরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাইলে আমার নবীর অনুসরণ এবং অনুকরণ করো। সুবহানাল্লাহ। তাকে ভালোবাসো, তার সুন্নাতকে 3.5 ঘরের মধ্যে দিয়ে সাজাও, নামাজের পরে সুন্নাতগুলো পড়ো, মা বাবার সাথে ভালো আচরণ করো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান দেওয়ার সাথে সাথে ছুটে আসো, দিনের দাওয়াত করো। যখনই তোমরা এগুলো করবা আল্লাহ নবী খুশি হয়ে যাবে। এটাই হচ্ছে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ নবীকে বাড়ি দিয়েছে, তুমি তার প্রতি তোমার জীবনকে বিলিয়ে দাও, এটাই হচ্ছে ভালোবাসা। যদি আল্লাহ নবীকে এরকম ভালোবাসতে পারো, অনুসরণ করতে পারো, তাইলে কি হবে? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। শুধু এতটুকুই ভালোবাসবে এখানেই থাকবে না, তোমাদের পিছনের সব রকমের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, কোনদিন। হাদিস, একখানা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন, আচ্ছা আমরা মুমিন হতে চাই ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? হ্যাঁ, ভেজাল মুক্ত মুমিন হতে চাই। তো প্রকৃত মুমিন যেহেতু বলছে, তাইলে ভেজাল মুক্ত। এই ইমানদার যদি কেউ হইতে চায় ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা
তোমার স্ত্রীর চাইতে, সারা পৃথিবীর মধ্যে যত মহব্বতের জিনিস আছে তোমার, এদের চাইতে তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত প্রকৃতি ইমানদার হতে পারবে। তাহলে আমাদের প্রকৃত ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে কি করতে হবে? আল্লাহ চাই, আল্লাহ নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আমার স্ত্রী, সন্তান সন্ততি, পিতা মাতা, টাকা পয়সা, যা কিছু আছে, আমার নিজের জীবনের থেকেও আমি আমার নবীকে কি করি? বেশি ভালোবাসি। তখনই তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে। কিছুদিন আগে নবীকে কটূক্তি করলো, কোরআনকে কটূক্তি করলো। মুসলমান হিসেবে আমাদেরকে সাবাই করা উচিত ছিল, কিন্তু আমরা কিছু করতে পারবো। নবীকে গালি দেয়, অথচ আমরা বসে বসে তাকাই তাকাই দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক কাফের নবীকে গালি দিতেছে, দাঁড়ায় দাঁড়িয়ে নবীর সামনে দাঁড়ানো, পাশে আবু বকর। নবীকে গালি দিতেছে, প্রচন্ড পরিমাণে গালি দিতেছে। আবু বকর বলতেছে, আবু বকর তুমি মেজাজ গরম হয়ে গেছে, আমার সামনে বসে নবীকে গালি দেয়, এটা আমি মানতে পারি? সাথে সাথে সেই ব্যক্তিকে আবু বকর ধরে একদম শোয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখতেছে যে নবী মুসকি মুসকি হাসতেছে, গালি দিতেছে কাফের, নবী হাসে। এরপরে যখন আবু বকর তাকে ঘাট ধরে নিচে শোয়া গর্দা তাকে পালায় দিল, তখন নবীজির মুখটা মলিন হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন মলিন হয়ে গেল? নবীকে আবু বকর জিজ্ঞাসা করল, নবী এতক্ষণ তিনি গালি দিয়েছিল, আপনার মুখটা একটু হাসি খুশি ছিল, কিন্তু এখন আপনার মুখটা মলিন কেন হয়ে গেল? আমি তাকে নিচে চেপে ধরার পরে নবী বলতেছে, আবু বকর যতক্ষণে কাফের আমাকে গালি দিতেছিল, একদল ফেরেশতা এসে তার গালির জবাব দিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য আমি ফেরেশতাদের জবাব শুনে হাসতেছিলাম। যখনই তুমি তার ঘাটটা চেপে ধরছো মাটিতে, ফেরেশতাগুলো আর জবাব দেয় না, সাথে সাথে ফেরেশতা রওনা হয়ে ফেরেশতাগুলো চলে গেছে। এই জন্য আমার মনটা খারাপ। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, নবী আপনি একবার বলেন কি করবো, বলে ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর নবীকে ভালোবাসতেন। সাহাবীরা কি পরিমাণ নবীকে ভালোবাসতেন আর আমরা কি করি? আপনারা আমরা কি করি? নবীর গাড়ি দেখি, বোঝায় গাড়ি বলি না, মারামারি হবে, হালকা হবে, যাওয়ার কোনো দরকার নেই, ঠিক না? নবীর প্রকৃতি যদি ভালোবাসা, প্রকৃতি যদি উম্মত হইতে পারতেন, তাইলে আপনি নিশ্চয়ই চলে যেতেন। নবীর ভালোবাসা, আজকে আপনাদেরকে উহুদের ময়দানে যুদ্ধের ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। সকলে ধৈর্য ধারণ করে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। যেহেতু নবীর সিরাত সম্পর্কে আলোচনা চলতেছে, চলে গেছে। তো ৬ নম্বর পর্বের মধ্যে উহুদের ঘটনা আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ শোনাবো। কোনোদিন শুনাই নেবেন, আমি শুনাই। নবীকে কতটা পরিমাণে সাহাবীরা ভালোবাসতে, নিজের থেকে, নিজের গ্রামের থেকে বেশি ভালোবাসতে। আর আমরা আগে নিজে বাড়িতে, তারপর বাবা, ঠিক না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবী আমাকে যতক্ষণ পর্যন্ত
যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। উহুদের ময়দানে কাফেররা হাজির, নবীজি ও সাহাবাদেরকে নিয়ে হাজির। এক পর্যায়ে কাফেরদের সব মানুষজন সব সৈন্যরা একত্রে হয়ে কাফেররা সব একত্র হয়ে উহুদের ময়দানে সবাই প্ল্যান করতে লাগলো কি করা যায়, কিভাবে ওদেরকে পরাজিত করা যায়। এক কাফের লোক এসে বলে, যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায় তাইলে আর কিছু প্রয়োজন হবে না, লিডারদের যদি শেষ করা যায় তাইলে সবাই কিছু সন্তুষ্ট হয়ে যাবে, এলি আমরা দিতে যাব। আচ্ছা বুঝতে পারলেন দেখি মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে যিনি আছেন চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? মুহাম্মদকে কিভাবে মারা যায়, মুহাম্মদকে মারতে হবে। মুহাম্মদকে মারার জন্য প্ল্যান করলেন, বিশাল বিশাল পাথর রেডি করলেন, বড় বড় তীর রেডি করলেন, বিষাক্ত তীর, অনেকগুলো তীর নিয়ে নবীর দিকে ছুড়ে মারবেন। কাফেররা একত্র হয়ে ছুড়ে মারবেন। এইবার নবীজির একজন প্রিয় সাহাবী হযরত আবু তালহা দূর থেকে দেখতেছেন যে আমার নবীর দিকে কাফেররা তীর ছুড়তেছে। আবু তালহার সাথে সাথে নবীকে গিয়ে কি পরিমাণে নবী ভালোবাসা ছিল, নবী প্রেম ছিল তাদের মধ্যে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর গিয়ে সামনে গিয়ে নবীর বুকটাকে জড়ায় ধরছেন। সুবহানাল্লাহ। নবীর বুকটাকে জড়ায় ধরার পর এইবার যতগুলো তীর এসে নবীর দিকে তাক করেছিলেন প্রত্যেকটা তীর এসে আবু তালহার পিঠের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আবু তালহা নবীকে জড়ায় ধরে আছেন, নবীকে ছাড়তেছেন না। দেখতেছেন একটা তীর এসে আবু তালহার পিঠের মধ্যে ঢুকে যায়। হায় রে ওদের কষ্ট, কিভাবে আপনাদেরকে বুঝাবো নবী প্রেম কাকে বলে। আবু তালহা বলে, আল্লাহর নবী বলতেছে, আবু তালহা আমাকে তুমি ছেড়ে দাও, তোমার পিঠের মধ্যে দেখি তীর ঢুকতেছে একটার পর একটা, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি ঘুরে যাও, তুমি সরে যাও। আবু তালহা বলতেছে, নবী না, আমি আবু তালহা থাকতে যুদ্ধের ময়দানে থাকতে কাফেরদের তীর আপনার বুকের মধ্যে লাগবে, শরীরের মধ্যে লাগবে, এটা আমি আবু তালহা কোনোদিন মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। কি প্রেম ছিল কলবের মধ্যে। আবু তালহা বলতেছে, ও নবী আমার, কোনো কষ্ট হইতেছে না, চিন্তার কোনো কারণ নাই। আমি আবু তালহা যতদিন বেঁচে আছি দুনিয়ার মধ্যে আপনার কোনো চিন্তা নাই। এক ফোঁটা শ্বাস থাকা সত্ত্বেও আমি একটা তীর আপনার নবীর বুকে লাগতে দিব না। উহুদের ময়দানে আবু তালহা নবীকে জড়ায় ধরছে, এমন ভাবে জড়ায় ধরছে ছুটাইতে পারে না নবীজি। একটা তীর নবীর বুকে লাগতে দিবে না, নবীর গায়ে লাগতে দিবে না। কি পরিমাণে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল। যখন হয়ে গেছে, রক্ত দরদর করে ফেটে দেখে রক্ত বের হইতেছে। হাদিসের প্রেক্ষাপটে ঘটনা সেজন্য আপনাদেরকে ঘটনা শোনায়, ঘটনা শুনলে ঈমান দীপ্ত, ঘটনা শুনলে হৃদয়ে ঈমান বেড়ে যায়। সাহাবারা কি পরিমাণ নবীকে ভালোবাসে। আবু তালহা এবার পিঠের মধ্যে তীর ঢোকার কারণে রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত ফেটে থেকে রক্ত বের হচ্ছে। এইবার নবীজি বললেন, আবু তালহা তুমি উঠে যাও। যখন ঘুরে গেলে এক কাফের আর একটা তীর মারছে, সোজা এসে আবু তালহার কলিজার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এত কষ্ট তারপর নবীর
বাঁচাইতে না পারি, তাইলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আপনি আল্লাহ নবী, আপনাকে আমি বাঁচাবো, যেভাবে বাঁচাবো ইনশাআল্লাহ। আবু তালহা এটা বলার পর আবার তীরগুলোর মাথাগুলো ভেঙে আবার নবীকে জড়ায় ধরছে। নবীকে জড়ায় ধরার পর কাফেররা দূর থেকে তাকায় দেখতেছে আবু তালহার বুকের মধ্যে সব লাগে, নবীর গায়ে লাগে না। হায় হায়, কেমন সাহাবা! এইবার দূর থেকে কাফেররা বলতেছে তীর দিয়ে হবে না, তীর দিয়ে হবে না, বড় বড় পাথর নিক্ষেপ করো। বড় বড় পাথর নিক্ষেপ করা শুরু করলেন। এইবার আবু তালহা বলতেছে নবী আমার, আপনি বসে যান, আপনার গায়ে পাথর লাগতে পারে। এইবার নবীকে জড়ায় ধরছে, শক্ত করে জড়ায় ধরছে। জড়ায় ধরার পর আবু তালহাকে নবী প্রশ্ন করতেছে, ও আবু তালহা, তুমি তো রক্তাক্ত হয়ে গেছো, কলিজার মধ্যে তীর ঢুকে গেছে, আমার বাবাকে বাঁচাও, তোমার কি ব্যথা লাগে? কেমন জানি আবু তালহা মিটকে আসে না, বলে নবী আমার, যতক্ষণ আমি আবু তালহা নিয়ে আসি আপনার একটা গায়ে কাটা যাওয়া লাগতে দিব না। নবী বলতেছে আবু তালহা, তোমার গায়ে তো রক্তাক্ত হয়ে গেছে, শক্তি নাই, আর কত বাঁচাবা? আবু তালহা যখন নবী বললেন তোমার গায়ে কি ব্যথা লাগে, আবু তালহা কেমন জানি মুস্কি মুস্কি আসে। নবী ডাকে বলেন, আবু তালহা কি ব্যাপার, কি ব্যাপার, কেন হাসতেছো? তীর ঢোকার পরে তোমার ব্যথা লাগার কথা, কেন তুমি হাসতেছো? আবু তালহা ডাকতে বলেন, নবী আমার, আপনি বলেন কেন হাসেন? আপনি ব্যথার কথা জিজ্ঞাসা করেন, আপনি কি আমার মধ্যে আপনার প্রেম দেখেন না? আপনি পিঠের ব্যথা দেখতেছেন, গায়ের ব্যথা দেখতেছেন, ও নবী আমার, আপনি একটা বার তাকায় দেখেন, পিঠের মধ্যে যখন আপনি এবারে তীর ঢুকছে প্রায় 40টা আঘাত তিনি খেয়েছেন। কয়টা আঘাত? 40টা তীরের আঘাত খেয়েছেন। সুবহানাল্লাহ। 40টা তীরের আঘাত খাওয়ার পরেও আল্লাহ বলতেছেন নবী আমার, আমি কেন মুচকি মুচকি আসছেন জানেন নাকি? বলে কি কারণে আসো? ব্যথা লাগার কথা, তুমি কেন হাসতেছো? আবু তালহা ডাকতে একবার দেখলেন না, আমি আমার বুক আপনার বুকের সাথে লাগানোর কারণে আমার এই ব্যথা অনুভব হইতেছে। 40টা তীর বুকে, 1000 তীর যদি আমার বুকের মধ্যে ঢুকে যায়, তারপর আপনার এই বুকের সাথে যে আমার বুক লাগছে, এরকম এক শান্তি আমি আর কোথাও পাবো না। নবীজি বলতেছেন আবু তালহা কত ভালোবাসবা। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা আস্তে আস্তে করে জমিনের মধ্যে উঠায় বলেন। আল্লাহর নবী দেখতেছেন এক বেঈমান দূর থেকে যখন দেখবেন আবু তালহা বসে বসে, সাথে সাথে এক বেঈমান একটা পাথর মারছে। নবীকে তাক করে একটা পাথর মারার পর সেই পাথরটা এসে নবীর মাথার মধ্যে লাগলো, হেলমেট মোবারকে লাগলো। হেলমেটের মধ্যে লাগার পর দুইটা হেলমেটের পরা নবীর মাথার মধ্যে ঢুকে গেছে। হায় রে, রক্তাক্ত হয়ে গেছে নবীজি। আবু তালহা দেখতে পাইলেন, আবু তালহা এখন শ্বাস নিঃশ্বাস করতেছে। আবু তালহা চোখ মেলে দেখতে পাইলেন নবীর মাথার মধ্যে হেলমেটের মধ্যে পাথর মারছে। পাথর মারার পর হেলমেট মাথার মধ্যে ঢুকে রক্তাক্ত হয়ে নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। এটা দেখার পর আবু তালহা সাথে সাথে কেমন থেকে আল্লাহ তার শক্তি দান করেছেন, কেমন থেকে উঠে নবীকে কাঁধে করে নিয়ে সেই পাহাড়ের উঁচা পর্বতের মধ্যে চলে গেল। 40টা আঘাত খাওয়ার পর আবু তালহা তারপর নবীকে কাঁধে নিয়ে তারপর বেয়ে সেই পাহাড় বেয়ে বেয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ। 40টা আঘাত খেয়েছে, বুকের মধ্যে ছিদ্র ছিদ্র, পিঠের মধ্যে ছিদ্র, রক্তাক্ত হয়ে গেছে, শরীরের মধ্যে কোনো রক্ত নাই। দুনিয়া থেকে বিদায়
আবু তালহা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও উম্মতেরা নেই, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি জিন্দা শহীদ দেখতে চাও, জিন্দা শহীদ বুঝেন, জীবিত শহীদ, তোমরা যদি দুনিয়ার মধ্যে জিন্দা শহীদ দেখতে চাও, একবার আমার প্রিয় সাহাবী আবু তালহার দিকে তাকাও। মরে গেছে 40টা তীরের আঘাত খাওয়ার পর, পাথরের আঘাত খাওয়ার পর তিনি তারপর নবীকে নিয়ে এসে পাহাড় করতেছে। সুবহানাল্লাহ। কি পরিমাণে নবীর ভালোবাসা তাদের মধ্যে ছিল, এখানে শেষ না, শেষ না। নবীর ভালোবাসার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটা সাহাবীর ভালোবাসা ছিল। সাহাবীরা উহুদের ময়দানে যখন নবীর মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে, উহুদের ময়দানে যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলে গিয়েছিলেন, বিলাল, ও বিলাল, তুমি তো মসজিদে নববীর নবী কিন্তু ছিলে, মসজিদে নববীর মুয়াজ্জিন। ও বিলাল, আমি যুদ্ধের ময়দানে যাই, তুমি সময় মতো আযান দিয়ে নামাজ পড়ায় দিও, আমি ওদের যুদ্ধের ময়দানে যাই। যুদ্ধের আগের ঘটনা বলতেছি, কি পরিমাণ নবী ভালোবাসা ছিল। এই বিলাল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আপনারা সুন্নাত মানেন না, অথচ বিলালকে তাকাইলে বিলালের ইতিহাস বললে দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বিলাল এমন ভাবে নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরেছিলেন, আমরা এখন জুমার নামাজে আসলে টুপিটা আনি না, ভাব আছে একটা, ভাব দেখা, অথচ টুপির কত দাম, সুন্নাতের কত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের ঘটনা উল্লেখ করে বলেন, এই বিলাল গোসলের সময় টুপিটাকে ফালাইতেন না, টুপিটাকে মাথার মধ্যে চেপে ধরে তারপরে পানির মধ্যে ডুব দিতেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, বিলাল, কেন তুমি মাথার মধ্যে টুপিটাকে গোসল করো, টুপি কি খোলা যায় না? বিলাল ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনে নাও, নবীর সুন্নাত এক মুহূর্তের জন্য আমার শরীর থেকে আমি আলাদা করতে চাই না। কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে, নবীর সুন্নাত কোনদিন ছাড়ি নাই, এই জন্য যেন আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেয়। কোনদিন নবীর সুন্নাত মাথা থেকে আলাদা করে এক সেকেন্ডের জন্য না। এই জন্য গোসলের টাইমে মাথার মধ্যে টুপিটাকে চেপে ধরে তারপর গোসল করছে। সুবহানাল্লাহ। যুবকরা সুন্নাতের আমল নাই, দাড়িটাকে গোসল না, আপনার কি একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না? কলিজার মধ্যে কি কোনোদিন, মাথার মধ্যে কি প্রশ্ন আসে? যে নবী দিনের জন্য এত কষ্ট করলেন, সেই নবীর সুন্নাত দাড়ির মধ্যে আপনি পোষ লাগায় দেন, আপনার কি এই দুনিয়ায় সবকিছু, দুনিয়ার কিন্তু সবকিছু না। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উম্মাহ। নবী হে আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা সাময়িক সময়ের জন্য দুনিয়ার মধ্যে লোভ লালসায় পড়ে, নারীর মহব্বতে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে নবীকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, তাদেরকে বলে দেন তারা যেন সুন্দরভাবে মাথার মধ্যে এই কথাটা ঢুকায় নেয়, দুনিয়ার চাইতে আখিরাতের দাম 1000 গুণের চাইতেও বেশি। দুনিয়ার দাম নেই। কিছুদিন আপনার বাবা ছিল, বাবা আজকে আছে? জোরে বলেন, কথা জোরে বলবেন। বাবা আছে? অনেকের বাবা আছে, অনেকে নাই। কিন্তু যাদের বাবা নাই, তারা দিলের মধ্যে, তারা একটু মাথার মধ্যে একটু খাটায় দেখেন কথা। একদিন আপনার বাবা ছিল, তিনিও বাহাদুরি করছে, দুনিয়ার জমিনে হাঁটাচলা করছে, মানুষকে খাওয়াইছে, হুজুরদের সাথে মহাব্বতে চলছে। এমন এমন সময় ছিল তার বাহাদুরি, তার যুবকের চোখ বেড়ে টকবক ছিল,
রাস্তার মধ্যে হাঁটলে তার সাথে দর্শনার সাথে তিনি কিছুই, কিন্তু এমন এমন অবস্থায় আপনার বাবা হাঁটতেছিল যুবক অবস্থায়, আপনার বাবার শক্তি ছিল, আজকে আপনার বাবা কোথায় তাকায় দেখেন, কবরস্থানের মধ্যে ঢুকে গেছে। আপনিও একদিন থাকতে পারবেন না, যত বাহাদুরি টাকা পয়সা কিছুই থাকবে, শুধু থেকে যাবে আপনার আমল। আপনি যদি ভালো আমল করে যান, আপনার জন্য জান্নাত রেডি রেখেছেন কে? আপনি যদি খারাপ কাজ করে যান, আপনার জন্য জাহান্নামের উত্তপ্ত আযাব রেডি রেখে দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ। নবী এতটা পরিমাণে কষ্ট করেছেন আর বলেছেন উম্মতেরা নেই, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। যদি কেউ আমার সুন্নাতকে আঁকড়ে ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবাকে কষ্ট না দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে কবরে যাইতে পারো, ঈমান নিয়ে কবরে যাইতে পারো, আমি ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে যদি তোমার কোনো আমল না থাকে, আমি আল্লাহর নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। যতই তো নবীর নাম হচ্ছে, আরেকটা নাম কি? শাফাআত। তিনি কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। সুবহানাল্লাহ। আপনার মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি রাখেন, আপনি যখন দাড়িটা বলতেন, হাদিসের মধ্যে আসছে নবীজির পরিচয় গিয়ে পোষ লাগে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজির পরিচয় গিয়ে পোষ লাগে। আপনি একটা পোস্ট দিয়েছেন, নবীর পরিচয় পোষ লাগে, তো আপনি তার উম্মত হয়ে তার পরিচয় পোষ দিতে চান? জোরে বলেন। এখনো বলতে চাই যুবক ভাইরা যারা আছেন, এক মুষ্টি দাঁড়িয়ে রাখেন নবীর মুহাব্বতে, কোনদিন নবীকে কষ্ট দিতে চাই না, নবীকে ভালোবাসা দেন, নবীর প্রতি আন্তরিকতা ভরপুর করে দেন। আল্লাহ নবী বলেন, এখানে শেষ না, বেলালকে আমি বললাম, ঘটনা মনে আছে কি পরিমাণ ভালোবাসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল তুমি মসজিদে নববীর মধ্যে আযান দিয়ে নামাজ পড়াই, বাকি চাই যুদ্ধের ময়দানে। যখন যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার বেলাল যখন বলতেছেন হাইয়া আলাস সালাত, পিছন থেকে কে যেন বলতে বলতে যাইতেছেন, শয়তানের কানে কানে বলতেছেন যুদ্ধের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। যখন এটা বললেন, এটা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী প্রেম ছিল দিলের মধ্যে অনেক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান রাইখা দিছে, তো সুবহানাল্লাহ। পিছন থেকে সাহাবীরা ডাক দিয়া বললেন, ও বেলাল তুমি তো মাথার থেকে টুপিও ফালাও না নবীর সুন্নতের কারণে, আযান কেন ফালায় তুমি ধরতে না, আযান শেষ করে দাও। বেলাল ডাক দিয়া বলেন, ও সাহাবীরা কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কার জন্য আমি আযান দিব? নবী নাকি দুনিয়ায় নাই? চিল্লাবেন আল্লাহু আকবার। নবী নাকি দুনিয়ায় নাই, কার জন্য আমি আযান দিব? আমার আযান দেওয়ার দরকার নাই, ওই নবীর জন্য আমি এসেছি। সেই আফ্রিকার জঙ্গল থেকে নবী আমাকে নিয়ে আসে, তার জন্যই তো আমি আজকে জান্নাতি, তার জন্যই তো আমি আজকে জান্নাতের পথে। আমি কি ছিলাম কুচ্ছি সাহাবী বেলাল, আজকে আমি মদিনার সেই বড়, সবথেকে বড় মসজিদে আযান দিতেছি, মুয়াজ্জিন হিসেবে আছি। সেই নবীর জন্য, সেই যদি নবী যদি না থাকে আমি কার জন্য আযান দিব? বেলাল এটা বলে দৌড় দিছে যুদ্ধের ময়দানে। এদিক থেকে হাদিসের মধ্যে আসলো, এক সাহাবী, অন্ধ সাহাবী, নবীর প্রেম ছিল, এক পর্যায়ে চোখ দুইটা ভালো হয়ে গেছে, নবীর প্রেমে চোখ ভালো হয়ে গেছে, নবী ফুল দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। তিনি খেজুরের বাগানে কাজ করতেছিল, হঠাৎ করে কে যেন কানের মধ্যে এসে বলে, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, যুদ্ধের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। এটা শোনার পর সাথে সাথে ওই ব্যক্তি কান্না শুরু করলেন, আর দুইটা হাত উঠে আল্লাহর কাছে বললেন, মালিক যার জন্য এই চোখ দুইটা ভালো হয়ে গেল, তার জন্য আমি চোখ দুইটা রিজার্ভ রেখেছি, শুধু নবীকে আমি এক নজর দেখবো, নবীকে দেখব। কি পরিমাণ তার নবী প্রেম ছিল। আমার এই চোখ
মূর্তি আমি আর দেখতে চাই না। যেহেতু নবী দুনিয়ায় নাই, এই চোখ দুইটা তুমি আমার অন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে সাথে সাথে তার চোখ দুইটা অন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে ওই সাহাবীর চোখ দুইটা আল্লাহ নিজ হাতে তার চোখের মধ্যে দান করবে। নবীর প্রেম এতটা বেশি ছিল, চোখ দুইটা অন্ধ করে দেওয়ার সাথে সাথে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। শুধু পুরুষদের শুধু ভালোবাসা দেখেন, মহিলারা খুব ভালোবাসতেন নবীকে। এক নারী সাহাবী তার সন্তান তার স্বামী উহুদের ময়দানে চলে গেছে নবীর সাথে। হঠাৎ করে ওই নারীর কানে কে যেন দিয়েছে, যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। এটা শোনার পর নারী দৌড় দিছে, বোরকা পরে বড়টা আপ্লুত হয়ে গেছে, তোর যুদ্ধের ময়দানে যাইতেছে, ছুটতে ছুটতে যুদ্ধের ময়দানে যাইতেছে, কান্না করতে করতে। পথের মধ্যে একজনের সাথে দেখা হলো, বলেন ও আম্মা জান, যুদ্ধের ময়দানে আপনার স্বামী দেখছি শহীদ হয়ে গেছে। ওই নারী ডাকতে আমাদের স্বামীর কথা বলবো, আগে বলো আমার নবী কেমন আছে, আমার নবী কি বেঁচে আছে নাকি শহীদ হয়ে গেছে। এখানে শেষ না, আবার কিছু দূরে যাওয়ার পরে আরেকজনের সাথে দেখা হইল। আরেকজন বলতেছে ও আম্মা জান, দেখেছি যুদ্ধের ময়দানে আপনার ছেলের সন্তান শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে দেখছি আপনার সন্তান শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে আপনার সন্তান শহীদ। ওই আম্মা জান ডাকতে বলে সন্তানের কথা পরে বল, আগে বল আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ। ওয়াদা অনুযায়ী ওই ব্যক্তি ওই আম্মা জান, হাদিসের মধ্যে আসছে আম্মা জানকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসর নাসর করাবে। আরো জোরে চিল্লায় বলেন না। নবীকে মহব্বত করলে কি হয়, কতটা পরিমাণে দিলের মধ্যে ভালোবাসা থাকলে এমন হয়। এরপরে হামজার ঘটনা শুনেছেন। হামজারা নবীর প্রিয় সাহাবী। হামজারা নবী যখন যুদ্ধের ময়দানে উঠতে যাবে তার আগে হামজারাকে বিয়ে দিয়ে গিয়েছে। হামজারা ছিল কুচ্ছি সাহাবী। হামজারাকে বিবাহ করার মতো কেউ নাই, কেউ নাই। এইবার নবীজি এক সুন্দরী রমণী মক্কার মধ্যে তার কাছে প্রস্তাব নিয়ে পাঠালেন, যাও যাও গিয়ে বলবা নবী একটা চিঠি পাঠিয়েছেন। যখন চিঠিটা দিলেন, চিঠিটা দেওয়ার পর সুন্দরী রমণী দেখতেছে চিঠির মধ্যে নবীজির সালাম দেওয়া। সুবহানাল্লাহ। সালাম লেখা দেখে বললেন আমি মুহাম্মদ বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার জন্য আমি একটা প্রস্তাব পাঠালাম। আমার প্রিয় সাহাবী হামজারা দেখতে কুৎসিত হলেও টাকা পয়সা না থাকলেও তার হৃদয়টা অনেক প্রখর। সুবহানাল্লাহ। তুমি কি আমার সাহাবীকে বিয়ে করবে? যখন নবী প্রস্তাব দিলেন, নবী প্রস্তাব দেওয়ার পর ঘর থেকে কোনো কথা আসতেছে না। এইবার মন খারাপ করে হামজারা যখন বেরিয়ে যাবেন ঘর থেকে, পিছন থেকে এক নারী ডাক দিয়ে বলেন, ওই নারী ডাক দিয়ে বলেন দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, যেহেতু নবীজির কথা অমান্য করার কোনো কাহিনী নাই, আমি তোমার প্রস্তাবে রাজি, নবীজির প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ। এইবার যেদিনকার যুদ্ধ হবে সেদিনকার নবীজি বললেন হামজারা যাও যাও যাও, বাসরঘর উদযাপন কর, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, তোমাকে রসুদ করে দিলাম। হামজারা এইবার বললেন নবী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি ঘরের মধ্যে বসে বাসরঘর উদযাপন করবো, এটা হতে পারে না। নবী বললেন তুমি আমার সাথে অনেক যুদ্ধ করেছো, আজকে তুমি তোমার বাসরঘর উদযাপন করো, আসার কোনো দরকার নাই। হামজারা বলতেছে নবী আমার, আপনি অনুমতি যদি দেন তাইলে যাবো, বলে তুমি যাও। এইবার হামজারা বাসরঘর উদযাপন করলেন। রাতের বেলা যখন গোসল করতে যাবেন যুদ্ধের ময়দানে, তখন কে যেন কানে কানে এসে শয়তান এসে বলেন মক্কার মদিনার জমিন থেকে যায়, ওখানে থেকে যায়, আর কে যেন ডাক ডাক ফিরে বলতেছে যুদ্ধের ময়দানে নবী শহীদ হয়ে গেছে।
বললেন যুদ্ধের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। হানজালা এটা শোনার পর হানজালা পাগল হয়ে গেল। হানজালার দিলের মধ্যে নবীর প্রেমে ভরা ছিল। হানজালা এইবার গোসল ফালায়া স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমি গেলাম। স্ত্রী ডাক দিয়া বলেন, বুকের মধ্যে জড়ায় বলেন, স্বামী আমার আজকে তো আমাদের বাসর রাত, আপনি কোথায় যান? ডাক দিয়া বলতেছেন, ও স্ত্রী আমার প্রিয়তম শুনে নাও, আমার নবীজি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। আমি হানজালা কিভাবে ঘরের মধ্যে বসে থাকতে পারি? আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মুখটা মানে না, যুদ্ধের ময়দানে আমি চলে যাব। এইবার স্ত্রী বলতেছেন, স্বামী আমার আমাদের বিবাহ হয়েছে তো আজকে তো বিবাহ হইল, আপনি যদি চলে যান, যদি শহীদ হয়ে যান, কিভাবে আমি থাকবো? আমি তো বিধবা হয়ে যাব। হানজালা বলতেছেন, ওই স্ত্রী যদি বেঁচে থাকি তাইলে আবার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি জান্নাতের মধ্যে একসাথে তোমার সাথে দেখা হবে, একসাথে দেখা হবে। এইবার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার আল্লাহর কাছে দুইটা হাত উঠে বলতেছেন, আল্লাহ বিবাহের রাত্রে আমার স্বামীকে আমি আপনার রাস্তায় সুবদ্ধ করে দিলাম, আপনার রাস্তায় বের করে দিলাম। যদি আমার একাও থাকতে হয় যুবতী বয়সে আমি একা থাকবো। সুবহানাল্লাহ। হানজালা এবার দৌড় দিলেন, যুদ্ধের ময়দানে গেলেন। পিছন থেকে স্ত্রী আমার ডাক দিয়েছেন, স্বামী আমার দাঁড়ান, আপনি কি গোসল করেছিলেন কিনা? বলেন, না আমি গোসল করি না। বলে, আপনার তো ফরজ গোসল হয়ে আছে, আপনি গোসলটা করে তারপর যুদ্ধের ময়দানে যান। বলে, আমি কার জন্য গোসল করব? কিসের জন্য গোসল করব? দুনিয়ায় আমার নবী নাই, পরে গোসল করা যাবে বেঁচে থাকলে, আর বেঁচে না থাকলে গোসল করে কাফেরদের মধ্যে যুদ্ধের মধ্যে ঢুকে গেল। এইবার এক একটা করে এক একটা কাফেরকে হত্যা করতেছে। সুবহানাল্লাহ। কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠায় দিতেছে। হঠাৎ করে হানজালাও এক পর্যায়ে জখম হয়ে গেল, শরীরের আঘাতে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে হানজালা। নবীজি তো সেই পাহাড়ের মধ্যে মাথা ভাঙা ব্যথা নিয়ে বসে আছে। নবীজির দাড়ি মোবারকের মধ্যে রক্ত লেগে আছে, রক্ত নিচে যেন না করতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি গিয়ে আমার নবীর যে রক্ত ফোঁটা আছে দাড়ি থেকে পড়তেছে, সেই রক্ত যেন জমিনে টাচ না করে। চিল্লাও সুবহানাল্লাহ। কারণ যদি ওই রক্ত জমিনে টাচ করে আমি জমিন কিন্তু উলটপালট করে দেব, ধ্বংস করে দেব। তাড়াতাড়ি গিয়ে সেই রক্ত তুমি হাতে নাও। জিবরাইল অনেকবার দুনিয়ার মধ্যে অনেক তাড়াতাড়ি আসছেন, অনেকবার। তার মধ্যে এই একটা ছিল, উহুদের ময়দানে যখন নবী রক্তাক্ত হয়ে গেছেন, দাড়ি মোবারকের রক্ত নিচে পড়ার আগে জিবরাইল তাড়াহুড়া করে দুনিয়া থেকে 600 পাখা মেলে 600 পাখা ঝাপটে এক নজরের মধ্যে এসে রক্ত হাতের মুঠে রেখে চলে গেছে। সুবহানাল্লাহ। এইবার হঠাৎ করে নবীজি যুদ্ধের ময়দানে আসলেন, যুদ্ধের ময়দানে নবীজি বিজয় হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এইবার যুদ্ধের ময়দানে এসে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে খুঁজতেছে, একা করে খুঁজতে 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 সবাইকে একত্রিত করলো। নবীজি বলল, সবাইকে কোনো গোসল করানোর দরকার নেই, গোসলহীন তোমরা তাদেরকে এই উহুদের ময়দানে দাফন করে দাও, উহুদের ময়দানে তোমরা দাফন করে দাও, যেন কাল কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা জামা নিয়ে যেন তারা আল্লাহর সামনে উঠতে পারে। সুবহানাল্লাহ। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাফন করতেছে সাহাবীদেরকে নিয়ে। এক মহিলা দূর থেকে যুবতী মেয়ে দৌড়ে দৌড়ে পর্দা বৃদ্ধ অবস্থায় এসে বলতেছে, নবী আমার একটু থামেন, থামেন, একটু অপেক্ষা করেন। আমি হানজালার স্ত্রী বলছিলাম, যাকে আপনি আজকে সকালে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমি সেই হানজালার স্ত্রী। হানজালা বলে, হানজালা কোথায়? বলে, হানজালা তো
হানজালা আপনার প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে ছুটে আসছে বাসর ঘর রেখে। আমি তাকে রসদ করে দিয়েছি, তিনি যখন দুনিয়ার মধ্যে যখন যুদ্ধের ময়দানে আসবেন তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায়, বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। এইবার দেখতেছে তার লাশ খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার, কোথায় গেল লাশ। সাহাবীদেরকে দুটায় বললেন, তোমরা যাও গিয়ে হানজালার লাশকে খুঁজে আনো। এইবার সাহাবীরা হানজালার লাশ খুঁজে আনতে গেলেন, দেখে কোথাও হানজালার লাশ নাই। হঠাৎ করে জিবরাইল নবীর কাছে হাজির এসে বলতেছেন, নবী আমার, এদিক থেকে ওই মহিলা বলতেছেন, নবী আমার, আমার সেই হানজালা কিন্তু গোসলবিহীন আসছে, তার উপরে ফরজ গোসল কিন্তু ফরজ হয়ে আছে, একটু তাকে গোসল দিয়ে, যদি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাকে গোসল দিয়ে তারপরে দাফন করেন। সুবহানাল্লাহ। এইবার আসমান থেকে ফেরেশতা এসে নবীকে বলতেছেন, নবী, লাশ পাবেন না, হানজালার লাশ আপনি খুঁজে পাবেন না, আপনি একটু আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকায় দেখেন আল্লাহ তাআলা তার লাশকে স্বয়ং আসমানে নিয়ে ফেরেশতাদের দ্বারা জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়াইতেছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। নবী প্রেম থাকলে আল্লাহ কতটা মর্যাদা দেন শুনে নেন। আসমানের দিকে যখন নবী তাকাইলেন, তাকিয়ে দেখতেছেন হানজালার লাশ জান্নাতের পানি দিয়ে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এক সাহাবী হানজালার লাশ খুঁজতে খুঁজতে দেখতে পাইলেন হানজালার লাশ এক জায়গায় রাখা, সুগন্ধি ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আর সেই গোসলের পানি, জান্নাতের গোসলের পানি এখনো তার মাথার থেকে, পা থেকে, শরীর থেকে টপ টপ করে জমিনে পড়তেছে। এইবার তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর নবীজি হাদিস বর্ণনা করলেন, যারা আমাকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, যদি আমার ভালোবাসা কেউ পাইতে চায়, সে যেন আপনার অনুকরণ করে আপনাকে ভালোবাসে, আপনার সুন্নাতের পাবন্দি করে। যদি তারা এটা করতে পারে কি হবে? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা প্রচন্ড পরিমাণে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। এখানে শেষ না, এরপরে বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ। এর চাইতে আর কিছু লাগে? আল্লাহ ভালোবাসবেন, সমস্ত গুনাহকে maaf করে দিবেন যদি নবীর অনুসরণ এবং অনুকরণ করতে পারে। আল্লাহ যতটুকু কথা শুনছি, আল্লাহ এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। যারা তাদের দাড়ি নাই মুখে, নবীর সুন্নাত বড় একটা সুন্নাত। সবাই যুবক ভাইরা যারা আছেন দাড়ি চাচতেছে, সবাই এক মুষ্টি দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটা হাত জাগায় আল্লাহকে দেখাই দেন তো। আল্লাহ যারা হাত জাগিয়েছেন, যাদের দাড়ি আছে তাদেরকেও কবুল করে না, যাদের দাড়ি নাই আল্লাহ তাদেরকে এক মুষ্টি দাড়ি রাখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।